তিন 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 পিছনের লাইট নইতেন এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দের প্রতি সবিনয় আহ্বান জানাচ্ছি আপনারা আর এদিকে ঘুরাফেরা না করে আমাদের অনুষ্ঠান বাড়িতে চলে আসুন। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘরা উপস্থিত হয়েছেন। প্রায়ত ঠাকুরদা বরিন্দ্রবর্গ ঠাকুমা প্রায়ত তার বালাবর্গ সহ পরলোকগত সকল জ্ঞাতিগণের পারলৌকিক নির্বাণ সুখ প্রার্থনা। পিতা সুধীর বড়ুয়া, মমতায় মাতা রীনা বড়ুয়া নিরোগ দীর্ঘায়ু জীবন ও হিরু বড়ুয়া ও সাহেব চৌধুরীর একমাত্র পুত্র স্টিভ বড়ুয়ার সুস্থ সুন্দর জীবন কামনায় পূর্ণদান এবং নবগৃহে প্রবেশ উপলক্ষে নবরত্ন পরিত্রাণ সূত্রপাঠ অষ্টপুরস্কার সহ সংবেদন ও জ্ঞাতি পূজন। গতকাল রাত্রে মহান ভিক্ষু সংঘের উপস্থিতিতে নবরত্ন পরিত্রাণ সূত্রপাঠ পাঠ করা হয়েছে। এরপর যে আমাদের আজকের অনুষ্ঠানের অষ্টপুরস্কার স্বর্গদান শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন সংঘপ্রধান হিসেবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ মহাবোধি বৌদ্ধ বিহার কমপ্লেক্স আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ পরম পূজ্য বদন্ত লোকানন্দ মহাতের মহোদয়। উপস্থিত আছেন বাঁশখালী শিল্প কেন্দ্রীয় চৈত্য বিহারের পরম পূজ্য অধ্যক্ষ বদন্ত দেবমিত্র মহস্তবীর মহোদয়। উপস্থিত আছেন বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের সম্মানিত অধ্যক্ষ পরম পূজ্য বদন্ত শুদ্ধানন্দ মহাতের মহোদয়। উপস্থিত আছেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি কুটিবিলা মহাবোধি বিহারের বিহারাধিপতি পরম পূজ্য বদন্ত রতনানন্দ মহাতের মহোদয়। উপস্থিত আছেন পণ্ডিত প্রজ্ঞাদিশ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম পূজ্য বদন্ত লোকপ্রিয় মহাতের মহোদয়।
উপস্থিত আছেন অত্র গ্রামের এই কৃতি সাংঘিক ব্যক্তিত্ব চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের বিহারাধিপতি বাগেশ্বর ডক্টর দীপঙ্কর মহাতের মহোদয় সহ নূতন নক্ষত্র ভিক্ষু সংঘ স্ব স্ব আসনে আসন গ্রহণ করেছেন। আপনারা সকলেই তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। পূজনী ভিক্ষু সংঘ সন্তর্ম প্রাণ সুধী আজকের অনুষ্ঠানের সংঘ প্রধান সভাপতি পরম পূজ্য বদন্ত লোকানন্দ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবু সুধীর বড়ুয়া। পরম পূজ্য বদন্ত লোকানন্দ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবু সুধীর বড়ুয়া। পরম পূজ্য বদন্ত দেবমিত্র মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন শ্রীমতী রীনা বড়ুয়া। পরম পূজ্য বদন্ত শুদ্ধানন্দ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন পরম পূজ্য বদন্ত রতনন্দ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন অনিল বড়ুয়া বরাহাতিয়া। সাধু সাধু সাধু। পরম পূজ্য বদন্ত লোকপ্রিয় মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন রাজীব বড়ুয়া বান্দরবান। পরম পূজ্য বদন্ত লোকপ্রিয় মহাতেরকে পুষ্প দিয়ে বরণ করে নেবেন রাজীব বড়ুয়া। পূজনী ভিক্ষু সংঘ সাধনা পরিষদে এ পর্যায়ে উপস্থিত সাধু সাধু সাধু। পূজনী ভিক্ষু সংঘ সাধনা পরিষদে नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स धनं धनं मनस्सनं धनं दुर्गतिवारणं
ধনং সগযজোবনং ধনং সন্তিকরং পরং ইতেন সস্যমজ্জেন হোতু তে জয়মঙ্গলান্তি। সর্বপ্রথম মহাকার্ণিক জগৎপূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী দশাস্ত্র সকলজিত সপ্তম সেই মহাকার্ণিক বুদ্ধকে বন্দনা। আজ বরহাতিয়া গ্রামের ঐতিহ্যবাহী সেই বুদ্ধিনিকেতন বিহারের বিশিষ্ট উপাসক সুধীর বড়ুয়া, রীনা বড়ুয়ার পরিবার, ওনাদের পরলোকগত জ্ঞাতির কথা স্মরণ করে প্রয়াত উপাসক মনীন্দ্র লাল বড়ুয়া এবং উপাসিকা তারা হালা বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনাই, পরিবারের মঙ্গল কামনাই উপাসক সুধীর বড়ুয়া এবং রীনা বড়ুয়ার পুত্রগণ পিন্টু বড়ুয়া, হিরু বড়ুয়া এবং হিরু বড়ুয়ার সেই সহধর্মিনী শাওলি চৌধুরী আমেরিকা প্রবাসী এবং পিন্টু বড়ুয়া ফ্রান্স প্রবাসী। এদের একমাত্র বিশেষ করে হিরু এবং শাওলি চৌধুরীর পুত্র স্টিভ বড়ুয়া, আজ ইংরেজি নাম তো, স্টিভ বড়ুয়া মাস পাঠ করা হয়েছে। এখানে মহান সংঘগণ উপস্থিত থেকে নবরত্ন সূত্র পাঠের মধ্য দিয়ে গতকাল থেকে এই আঙ্গিনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। গতকালও অনেকেই উপস্থিত ছিলেন। আজকের এই মহতি পুণ্য অনুষ্ঠানে, দান অনুষ্ঠানের সংঘ প্রধান সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন মধ্যীয় গুরুদেব পাথরঘাটা মহাবোধি বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক লোকানন্দ মহাতেরো মহোদয় পান্তে এবং প্রধান অতিথি হিসেবে জ্ঞাতি হিসেবে উপস্থিত আছেন শিল্প চৈত্র কেন্দ্র বিহারের সেই রূপকার এবং বিভিন্ন সমাজ সংস্কারের সদ্ধর্ম রক্ষার ক্ষেত্রে যার বিশেষ অবদান রয়েছে এবং করে যাচ্ছেন পরম শ্রদ্ধেয় সেই শিল্প চৈত্র বিহারের বিহারাধিপতি এবং শিল্প বাসখালী বৌদ্ধ সমিতির সেই সম্পাদক পরম শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র মহাতেরো মহোদয়। উপস্থিত আছেন প্রজ্ঞাতিষ্য মহস্তবীর এর নামকরণে প্রতিষ্ঠাতার পরিচালক লোকপ্রিয় মহাতেরো এবং উপস্থিত আছেন আমাদের সাতকানি লোহাগাড়া ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি কর্মবীর কুটিবিলা মহাবোধি বিহারের বিহারাধ্যক্ষ রথনানন্দ মহাতেরো এবং ডক্টর দীপঙ্কর মহাতেরো বন্দর বৌদ্ধ বিহারের বিহারাধিপতি সুদেশক এবং উপস্থিত আছেন আর একজন বিশেষ করে হিরু বড়ুয়ার সাথে যিনি দীর্ঘদিন প্রবাস এবং উপসম্পন্ন জীবন অতিবাহিত করেছেন তীর্থঙ্কর তেরো, জ্যোতিপ্রিয় তেরো, ভগবতী তেরো সহ গুণোত্তম ভিক্ষু সংঘ সদ্দানার পূজারী উপসক বৈশীয়গণ এখানে প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন এবং ভিক্ষু সংঘকে সবাই চিনেন এবং জানেন। তাই সেজন্য পুনঃ পুনঃ এখানে উপস্থাপক মহোদয় সজল বড়ুয়া তিনিও ভিক্ষু সংঘের পরিচিতি প্রদান করেছেন। তাই আমি পরিচিতির দিকে না গিয়ে মহান সেই সংঘের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি এবং সংঘগণ স্ব আসন গ্রহণ করেছেন। তাই সকলেই তিনবার সাধুবাদের মাধ্যমে অনুমোদন করুন। মাইক কিন্তু এখানে শোনা যাচ্ছে না ভালো করে, এই হলের মধ্যে মাইক কিন্তু শোনা যাচ্ছে না, গতকালও ওইরকম হয়েছে।
ঠিক আছে না? সাউন্ড এই ভিতরে শোনা যায় মতো করতে হবে, কারণ এখানে আমাদের শ্রোতা মণ্ডলীরা উপসক উপসিকার এখানে সবাই দিয়েছেন। তো যাক, আমি আজকের ব্রতী সহ যারা প্রবাস জীবনে অতিবাহিত করছেন তাদের অনেক শ্রম মেধা দিয়ে অর্থ করি এবং সংগ্রহের মাধ্যমে কর্মজীবনকে সমুজ্জ্বল করে যেই গ্রামে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা অনেক ত্যাগ তিতিকা দিয়ে আজকে একটি প্রাসাদ নির্মাণ করেছেন। এই যে তাদের শ্রম এবং মেধা এবং কষ্টে অর্জিত এই ধন তাদের মাতা পিতাকে সুখে, জ্ঞাতি স্বজনকে সুখে রাখার জন্য এবং সাথে সাথে সমাজ সদ্ধর্মের জন্য যে অবদান রাখার জন্য তারা যেই প্রবাস জীবন অতিবাহিত করছেন, আমরাও তাদেরও নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। কারণ তারা সুস্থ না থাকলে, তারা সুখে না থাকলে এখানে জ্ঞাতিগণও সুখে থাকতে পারবে না। সেজন্য আমরা তাদের প্রতি আশীর্বাদ পুণ্যদান করছি এবং মহান সংঘ আজকে উপস্থিত হয়ে তাদের জন্য এই যে আশীর্বাদ প্রদান করবেন। তো আজকে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছেন বলে, অর্থনৈতিক সচ্ছলতা এসেছে বলে আজকে আমাদের সমাজের জন্য, জাতির জন্য বা ধর্মের জন্য যদি কিছু করতে চাই বা আমরা কিছু কামনা বা প্রার্থনা করে হয়তো তাদের কাছ থেকে আমরা লাভ করতে পারবো, সমাজ উপকৃত হতে পারবে। তো তাদেরও আমরা উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করছি এবং তাদের সেই সন্তান, ছোট সন্তান, তিনিও যদি সেই মাতা পিতার বদন্যতায় তাদের জীবন প্রণালীকে যাতে সমুজ্জ্বল করতে পারে, তাদেরকেও আমরা আশীর্বাদ প্রদান করছি। তাই উপাসক উপাসিকা জ্ঞাতি স্বজন, আমি আমার উদ্বোধনী কথা আমি দীর্ঘায়িত করব না। তারপরও মানুষের অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো থাকলে হবে না। জ্ঞান না থাকলে, অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো ব্যবহার করতে না জানলে অর্থ অনর্থের মূল হয়ে যায়। যে অর্থ অনর্থের মূল হওয়ার হয়ে এগুলোর পরবর্তীতে কেউ ভোগ করার লোক থাকে না, মানুষ থাকে না। তো যারা সমাজে বিচক্ষণ, বুদ্ধিমান, ধীমান, তারা যেমন ভোগ করে তেমন ত্যাগ করে এবং ত্যাগ এবং ভোগের মধ্য দিয়ে তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে সক্ষম হয়। কোনো কোনো মানুষ ভোগও করে না, যদি অর্থ শেষ হয়ে যায়, ফুরিয়ে যাবে বলে অনেকেই না খেয়েও থাকে, ভালো কাপড় সাবন না পরিয়েও থাকে। কিন্তু যে যারা বুদ্ধিমান, পৃথিবীতে কদিন বাঁচব, ভোগ করব, ত্যাগ করব, আত্মহিতে পরহিতে যারা চিন্তা করবে তারা একমাত্র নিজেও সুখী হতে পারে, অপরকে সুখে রাখতে পারে। আর যিনি ভোগী সে কিন্তু সুখী না, সেই সবসময় কিন্তু রোগী, সেই সবসময় রোগের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে, পাবার জন্য আকাঙ্ক্ষা করে, না পেলে দুঃখ পায়। সেই জন্য ভোগী ব্যক্তি কখনো যথার্থ সুখী হতে পারে না। তা আমি এই যে আজ 14 বর্ষবাস এই গত হয়েছে এখানে এই বরাতিয়াতে, আজকে সুধীর এবং রিনা ওনারা যে কত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কত শ্রম মেধা দিয়ে তারা আজকে এই পর্যায়ে এসেছেন। তো এটা একটা আশীর্বাদের ফল বলবো, পুণ্যের ফল বলবো, এবং তাদের পরিশ্রম রয়েছে। শুধু পুণ্যে সব কিছু হয় তেমন না, মানুষের শ্রম মেধা না থাকলে যে মানুষ সুখী হতে বা প্রাচুর্যশালী, ধনশালী হতে পারে না। এজন্যই দার্শনিক এবং কবিরাই বলে পরিশ্রম করতে হবে। অনুসারে এই সুধীর বড়ুয়া, বড়হাতিয়া রিনা বড়ুয়াকে বিবাহ করে এবং এর দুজনের দাম্পত্য জীবন প্রথম পর্যায়ে এত বেশি সুখের ছিল না। এরা হাড় ভাঙা কষ্ট করেছেন, এত যে কষ্ট করেছেন এটা ভুলের বিষয় নয়। এরা এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে ওই ঘরে এরকম করে বাসা ভাড়া নিয়ে গ্রামের মধ্যে নিয়ে এরা থাকতেন এবং বর্তমানেও সাতকানিয়া অবস্থান করছেন। তো তাদের এই পরিশ্রমের ফলে, তাদের 2 সুপুত্র জন্মলাভের ফলে আজকে এই পুত্রগণ মাতা পিতাকে একটা স্বর্গীয় প্রাসাদের মতো একটা ভবন তৈরি করে এদেরকে এখানে রাখার জন্য তারা
আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাই আজকে এই পুত্র দ্বয়ের অর্থায়নে বাবু সুধীর বড়ুয়া এবং দীনা বড়ুয়া আজকে এই ঘরে পদার্পণ করতে যাচ্ছেন। আজকে এই ঘর উদ্বোধন করবেন তারা। আমরাও অনেক চিন্তাগ্রস্ত ছিলাম, এত বড় একটা বিল্ডিং তৈরি করে অনেক আগে থেকে আসতে পারত, কিন্তু আসে নাই। এই কারণেই একটা বিশাল অনুষ্ঠান করার জন্য, এই বিশাল অনুষ্ঠান দেশবাসীকে দুটো ভোজন দেওয়ার জন্য এরা এতদিন অপেক্ষা করেছিলেন। তা আজকে আমরা খুশি যে এত বিশাল মহতি ভান্তেদের এই আগমনে উপস্থিতিতে এত বড় একটা বিশাল কর্মকাণ্ড হয়েছে। গত রাত নবরত্ন পরিত্রাণ সূত্র পাঠ হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। তো আজকের এই মহাসংঘদান অনুষ্ঠানে আমি পূজনীয় ভান্তেদেরকে আমি অনুষ্ঠানের পক্ষ থেকে, অনুষ্ঠান বাড়ির পক্ষ থেকে, বড়হাতিয়া গ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এবং সাথে সাথে গ্রামবাসী সহ এবং যারা বিদেশাগত, বিশেষ করে আমার স্নেহের এই ছাত্র এবং বর্তমান শিক্ষক মির্জাকিল গার্লস স্কুলের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, বৌদ্ধ সমাজের একজন আলোকিত ব্যক্তিত্ব, ওর উপস্থিতি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। তাই বিদেশাগত যারা আছেন সবাইকে আমি আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এই বলে আমি পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে আবার বন্দনা এবং আপনাদের প্রতি আবারও যথাযথ শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। সবকে সত্য সুখিত হোক। Buddhang bandhami, Dhammang bandhami, Sanghang bandhami, Ahang bandhami, Shangalang. Dutiyampi Buddhang bandhami, Dhammang bandhami, Sanghang bandhami, Ahang bandhami, Shangalang. Tadiyampi Buddhang bandhami, Dhammang bandhami, Sanghang bandhami, Ahang bandhami, Shangalang. Okasha bandhami bante, Sanghang garottaina, Katang sabbang aparadang amatu me bante Sangha. Dutiyampi okasa bandhami bante, Sanghang garottaina, Katang sabbang aparadang amatu me bante Sangha. Tatiyampi okasa bandhami bante, Sanghang garottaina, Katang sabbang aparadang amatu me bante Sangha. Okasa ahang bante tisaranena saha pansa silang dhammang yasami anugangatva silang deta bante. Dutiyampi okasa ahang bante tisaranena saha pansa silang dhammang yasami anugangatva silang deta me bante. Tadiyampi okasa ahang bante tisaranena saha pansa silang dhammang yasami anugangatva silang deta me bante. Yamahang vadami tang vadita Namo